গতদিন আমরা দেখছিলাম যে অ্যাগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য কী। দুইজন ব্যক্তি যখন চুক্তি করবে সেটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট, কিন্তু এই চুক্তি যখন লিগালি বাইন্ডিং হবে সেটাকে আমরা কন্ট্রাক্ট বলবো। এবং আরও দেখছিলাম যে একটা কন্ট্রাক্ট হইতে গেলে কি কি ইসেনশিয়াল এলিমেন্ট থাকা দরকার, কি কি উপাদান থাকলে তুমি বুঝবা যে এটা একটা কন্ট্রাক্ট। আজকে দেখবো যে কন্ট্রাক্ট কত প্রকার এটাকে সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কন্ট্রাক্টের গঠনের উপরে ভিত্তি করে কন্ট্রাক্ট বিভিন্ন ভাগে ভাগ হইতে পারে। তারপরে কন্ট্রাক্টটা পারফর্ম করা হয়েছে কিনা তার উপরে ভিত্তি করে কন্ট্রাক্টে ভাগ করা যাইতে পারে। কন্ট্রাক্টে কয়জন পার্টি ইনভলভ আছে, মানে কয়জন ব্যক্তির মধ্যে এই কন্ট্রাক্টটা হচ্ছে তার উপরে ভিত্তি করে কন্ট্রাক্টকে ভাগ করা যাইতে পারে। তারপরে কন্ট্রাক্টের ভ্যালিডিটি বা লিগাল ইনফোর্সেবিলিটি, এটার উপর ভিত্তি করেও কন্ট্রাক্টে এই কয় ভাগে ভাগ করা যাইতে পারে। প্রথমে তো আসো যে কন্ট্রাক্টের ফরমেশনের উপরে ভিত্তি করে কন্ট্রাক্টে কয় ভাগে ভাগ করা যায়। আমি মনে করো এখানে দুইজন ব্যক্তি আছে, এই দুইজন ব্যক্তি এরা একটা চুক্তি করছে, এটা হচ্ছে সেই চুক্তিপত্র। এখন এই চুক্তিপত্রটা কিভাবে গঠিত হলো, এটা কি লিখে হলো, এটা কি মৌখিকভাবে হলো, এটা কি কিছু না বলে হলো, সেটাই এটার ফরমেশন না। এই চুক্তিটার ফরমেশন মানে কি, কোনো কিছু কিভাবে তৈরি হয়েছে। তাহলে আমি এই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যে যে চুক্তিটা করলাম, এই চুক্তিটা কিভাবে তৈরি হলো সেটাই হচ্ছে ফরমেশন। ফরমেশনের উপরে ভিত্তি করে কন্ট্রাক্টে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, একটা ইমপ্লাইড কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। তাহলে এক্সপ্রেস কন্ট্রাক্টটা কী জিনিস? এক্সপ্রেস কন্ট্রাক্ট হচ্ছে ওই ধরনের কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে সব কিছু লেখা থাকে। মানে আমার এই যে চুক্তিপত্র, এটা কিভাবে তৈরি হলো, সব কিছু লিখে রাখছি যে কি কি করব, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। মানে এই ব্যক্তি যদি 10 টাকা দেয়, এই ব্যক্তি একটা চকলেট দিবে। তাহলে সব কিছু আমি ভালোভাবে লিখে রাখছি যে এই ব্যক্তি 10 টাকা দিলে এই ব্যক্তি চকলেট দিবে। তাহলে সব কিছু যেহেতু এই কন্ট্রাক্টে লেখা আছে, তাহলে এই কন্ট্রাক্টের ফরমেশন অনুযায়ী এটাকে আমি বলবো কি কন্ট্রাক্ট? এক্সপ্রেস কন্ট্রাক্ট। এরপরে আসে হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। ইমপ্লাইড কন্ট্রাক্টে এই টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে না, কিন্তু এটা স্বাভাবিক ঘটনা ধরেই নেওয়া হবে যে ওরকম কিছু হয় এবং এর জন্যই আমি এই সেবাটা নিচ্ছি। মনে করো আমি একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে এই চেয়ারে আমি বসে পড়ছি। এখন আমি খাবার অর্ডার করলাম যে 1 প্লেট খিচুড়ি দাও আমাকে। 1 প্লেট খিচুড়ি অর্ডার করছি, আমি কিন্তু দাম ঠিক করি নাই, কারণ আমি জানি 1 প্লেট খিচুড়ি 25 টাকা নেবে আমার। তাহলে আমি দাম ঠিক না করেই যে সেবাটা নিয়ে নিলাম, আমি কিন্তু কোনো চুক্তি করিনি, কিন্তু আমি সেবা নিয়ে নিছি, কারণ আমি জানি যে এই প্লেট খিচুড়ি নিলে আমার 25 টাকা দেওয়া লাগবে। কোনো চুক্তি নাই, চুক্তির গঠন অনুযায়ী কোনো চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু নাই, তবুও তাদের মধ্যে চুক্তি আছে। এটাই হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। মানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে না, তবুও ধরে নিতে হবে তাদের মধ্যে চুক্তি আছে। এটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। আর একটা কী কন্ট্রাক্ট আছে, একটা আছে হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্টটা কেমন? কোয়াসি কন্ট্রাক্টটা হচ্ছে এমন ধরনের কন্ট্রাক্ট যেখানে তুমি কোনো চুক্তি করবা না, তুমি কোনো সেবা নিবা না, তবুও তুমি লিগালি বাইন্ডিং থাকবা। মানে কারোর কাছে তুমি লিগালি দায়বদ্ধ থাকবা। তুমি কিছুই করোনি, তবু কারোর কাছে তুমি লিগালি দায়বদ্ধ। এটা কেমনভাবে হইতে পারে? মনে করো আমার একটা বাড়ি আছে এখানে, এই বাড়ির সীমানার মধ্যে কেউ এসে একটা বাচ্চা রেখে গেছে। তাহলে আমি তো কিছুই করিনি, কেউ এসে একটা বাচ্চা রেখে গেছে। তাহলে এই বাচ্চাটা ফিরিয়ে দেওয়া, সেই মালিক বা যে মার কাছে ফিরিয়ে দেওয়া, এটা আমার লিগালি দায়বদ্ধতা না? আমি কি এই বাচ্চা রেখে দিব নাকি তার মার কাছে ফিরিয়ে দিব? অবশ্যই তার মার কাছে ফিরিয়ে দিব। তাহলে এই যে আমার আর তার মার মধ্যে এই যে কিছু না করেই যে চুক্তিটা হয়ে গেল যে এই বাচ্চাটা তার মার কাছে ফেরত দেওয়া লাগবে, এটাই হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। মানে আমি কিছুই করিনি, তবুও আমার একটা লিগালি বাইন্ডিং বাধ্যবাধকতা আছে। এখানে কিন্তু আমি খিচুড়ি খাইছিলাম, আমি কি চুক্তি করিনি, তবুও কিন্তু আমি সেবা নিয়েছিলাম। এর জন্য এটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। আমি জানতাম যে আমি সেবা নিলে আমার 25 টাকা দেওয়া লাগবে, কিন্তু এখানে কিন্তু আমি জানতামই না যে এই বাচ্চাটা আমার এখানে আছে, এই বাচ্চাটা আমার ফেরত দেওয়া লাগবে। আমি কিছুই করিনি, আমি জাস্ট ঘরে বসেছিলাম, কি এখানে বাচ্চা রেখে আসছে, তার মানে এই বাচ্চাটা আমার এখন ফেরত দেওয়া লাগবে। এমন যদি ঘটনা ঘটে যে আমি কিছুই করিনি, তবুও আমি লিগালি বাইন্ডিং, তখন সেটারে আমি বলবো হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। আর যদি আমি সেবা নিয়ে থাকি কিন্তু আমি চুক্তি করিনি, সেবা নিচ্ছি,
তখন হবে হচ্ছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট। আর আমি চুক্তি করছি তারপরে সেবা নিছি, সেটা হবে হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট। এরপরে আসো হচ্ছে পারফরমেন্সের উপরে ভিত্তি করে। আমি যে চুক্তিপত্রটা এত সময় করলাম সেটা হইতে পারে এক্সপ্রেস, ইমপ্লয়েড অথবা কোয়াসি। এই চুক্তিটা কি শেষ হয়েছে নাকি এখনও শেষ হওয়ার পর্যায়ে আছে বা শেষ হবে, তার উপরে ভিত্তি করে কন্ট্রাক্টের দুই ভাগে ভাগ করা যায়। যে চুক্তিটা আমরা আগে করে আসছি সেটা যদি অলরেডি শেষ হয়ে থাকে, মনে করো শেষ হয়ে গেছে চুক্তি, আমি চুক্তি করছিলাম প্রথমে কি যে এই দুইজনের কাছে আমি 10 টাকা দিব, আমার একটা চকলেট দিবে, আমি টাকাও দিছি, সে আমার চকলেট দিয়ে দিছে, তার মানে কি আমার চুক্তি শেষ হয়ে গেছে। আর চুক্তি শেষ হয়ে গেলে সেটারে কি বলবো, সেটা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, মানে এই কন্ট্রাক্টটা এক্সিকিউট হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। আর যদি চুক্তি শেষ না হয়, কেউ এক টাকা দিছে এখনও চকলেট দেয়নি, বা চকলেট দিছে এখনও টাকা দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে কি বলবো, সেটা হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট, মানে এই কন্ট্রাক্টটা এখনও এক্সিকিউট হইতে বাকি আছে, এটা এখনও চলমান। আর এক্সিকিউটেড কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, দুইজনই কাজ করে দিছে। এরপরে আসো যে কন্ট্রাক্টে যে পার্টিগুলো ইনভলভ আছে, মানে যার যার মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে, মনে করো এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এই তিনজনের মধ্যে চুক্তি হবে। তাহলে এই কার কার মধ্যে চুক্তি হচ্ছে তার উপরে ভিত্তি করে কন্ট্রাক্টে আবার 3 ভাগে ভাগ করা যায়। যদি 2 জন ব্যক্তির মধ্যে চুক্তি হয় তাহলে সেটারে বলবো হচ্ছে বাইলেটারাল কন্ট্রাক্ট। যদি 3 জন ব্যক্তির মধ্যে চুক্তি হয় সেটারে বলবো হচ্ছে ইউনিলেটারাল কন্ট্রাক্ট।